আসসালামু আলাইকুম, আমি সজীব রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে হয়তো আপনারা অনেকেরই কিন্তু ধারণা হয়ে গেছে আজকের ভিডিও টপিকটা আসলে কি টপিকের। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড ছাড়া আপনারা যে কারো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। বন্ধুরা, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে হাই সিকিউরিটি এবং হ্যাকারদের কাছ থেকে সুরক্ষিত পাওয়ার জন্য আমরা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডের যে মেথডটা এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডের যে মেথডটা এটা ব্যবহার করার ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফেসবুকের সাথে যে আমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকে সেই মোবাইল নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটি পিন নাম্বার যায়। সেই পিন নাম্বারটি কালেক্ট করে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সেই সিমটি আমাদের কাছে থাকে না, সেই সিমটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা সেই 6 ডিজিটের সেই পিন নাম্বারটি কালেক্ট করতে পারি না, সেই পিন নাম্বারটি ওখানে সাবমিট করতে পারি না, যার কারণে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারি না। এছাড়া আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে সিম থাকা সত্ত্বেও আমাদের ফেসবুক টিম থেকে আমাদের 6 ডিজিটের সেই কোডটা আসে না, আসতে কিন্তু অনেক লেট হয়, যার কারণে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারি না। এছাড়া আবার আপনারা অনেকেই আছেন আপনাদের বন্ধুবান্ধব অ্যান্ড ফ্রেন্ড সার্কেলের ফেসবুকের মেইল অ্যান্ড পাসওয়ার্ডটা জানেন, বাট টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডের কারণে আপনারা সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারতেছেন না, ফেসবুক অ্যাকাউন্টে কি করছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন না। আজকের ভিডিওতে আপনাদের আমি টোটাল সলিউশন দেব, যে সলিউশনের মাধ্যমে হ্যাকাররা কোনো প্রকার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড ছাড়াই যে কারো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারে। আজকের ভিডিওতে আপনাদের আমি সেম প্রসেসই দেখাবো, আপনিও যে কারো ফেসবুক অ্যাকাউন্ট টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড ছাড়াই যে কারো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তার আগে বলতে হচ্ছে, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমি আপনাদের একেবারে প্রমাণসহ সব কিছু দেখিয়ে দেবো। তো আমি এখন আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমি আমার ফেসবুক আইডিটি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো আমি এখান থেকে আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক আইডিটি লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে কোডটি, সেই কোডটি কিন্তু আমার সিমে কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে চলে আসছে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে কোডটি, এই কোডটি কিন্তু চলে আসছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি একেবারে লাইভ প্রুফ দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে মেসেজটা কিন্তু এখনই চলে আসছে। মেসেজটা হলো 53 73 88 টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড অন ফেসবুক। এখন কিন্তু কোডটা আমি একেবারে লাইভ প্রুফলি দেখাবো। তো এই ফেসবুক টিম থেকে কিন্তু এখন আমাকে সেই কোডটি কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো আমি এই কোডটি না ইউজ করে আমি অন্য একটা কোড আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার নিজের মতো আমি একটি কোড এখানে পেস্ট করে দিয়েছি। এই কোডটি কিন্তু আমি ইউজ করি, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া কিন্তু কোডটা আমি দেখা দিচ্ছি। আমাদের লক্ষ্য করবেন, দেখেন 53 73 88 সেই কোডটি দিয়েছে। আর আমি এখানে ইউজ করছি 10 11 93 আর 38। তো এই কোডটি আমি ইউজ করেছি। আবার একটু খেয়াল করে দেখবেন 10 11 93 38। তো এই কোডটি আমি ইউজ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই কোডটি। তো আমি যদি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন আমার অটোমেটিকলিভাবে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এই কোডটি ইউজ না করে দেখতে পাচ্ছেন, এই কোডটি ইউজ না করে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে গেছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে কোডটি ফেসবুক টিম থেকে আমাকে দিয়েছে, সেই কোডটি না ইউজ করে আমি আমার নিজের মতো করে একটি কোড দিয়ে সেই কোডটি দিয়ে আমি লগ ইন করে নিয়েছি। এটি আমি কিভাবে করলাম এখনই আপনাদের লাইভ প্রুফলি দেখিয়ে দিব। তো প্রথমত আপনার যে কাজটি করতে হবে, আপনি যার ফেসবুক আইডিটি লগ ইন করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিতে তার মোবাইল থেকে তার মোবাইলটা একটু কোনোভাবে কোনো বিনিময় মূল্যে তার মোবাইলটা একটু হাতে নেবেন 1 মিনিটের জন্য। নেওয়ার পর যে কাজটি করবেন, ফেসবুকে চলে যাবেন। যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন 3 ডট একটা লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডট লাইনে আপনারা ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর একটু স্লাইড করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন এখানে সেটিং নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। এই সেটিং অপশনে আপনাদের ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর আপনারা যে কাজটি করবেন, এইখানটাতে দেখতে পাচ্ছেন আপনারা সেটিং অ্যান্ড লগ ইন নামে যে একটি সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর আপনারা যে কাজটি করবেন, এইখানটাতে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানটাতে আপনারা পেয়ে যাবেন হলো রিকভার কোড নামে যে একটি অপশন পেয়ে যাবেন। সেই রিকভার কোডে আপনারা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিকভার কোডই, এখানে আপনারা ক্লিক করে দিবেন। কোড করে দেওয়ার পর আপনারা এইখানটাতে দেখতে পাচ্ছেন আপনারা এইখানটাতে কিন্তু এই যে শো কোড নামে যে একটি অপশন পেয়ে যাবেন, এইখানটাতে আপনারা ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যে কোডটি ব্যবহার করেছি সেই কোডটি হলো 10119338। আমি কিন্তু প্রথমে আপনাদের ফলো করতে বলছি, আর এখানে কিন্তু কোডটি দেখতে পাচ্ছেন 537388, সেই কোডটি ফেসবুক থেকে আমাকে দিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো হলো ফেসবুক রিকভারি কোড। বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা কিন্তু আপনার ফেসবুক আইডি লগ ইন করতে গেলে দেখা যায় যে আপনার ফেসবুক টিম থেকে আপনার কোড কিন্তু দিতে চায় না, অনেক লেট হয়, আবার অনেকের কিন্তু টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন কোড কিন্তু দেয় না। সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি কিন্তু এই যে কোডগুলো ফেসবুক আপনারা দিয়েছে, অফিসিয়ালি যে কোডগুলো দিয়েছে এই কোডগুলো ইউজ করে আপনি কিন্তু ফেসবুক আইডি কিন্তু লগ ইন করতে পারবেন। এছাড়া আপনাদের যাদের কিন্তু কোনো সিম নাই, আপনার দেখা যায় যে আপনার ফেসবুকের সাথে আপনার যে সিমটি কালেক্ট করা আছে সেই সিমে কিন্তু আপনার টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন কোডগুলো যায়। সেক্ষেত্রে ওই সিমটা না থাকার কারণে আপনি কিন্তু ফেসবুক আইডি লগ ইন করতে পারেন না। আপনারা যে কাজটি করতে পারেন, এখানে কিন্তু অসংখ্য কোড পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই কোডগুলো আপনি এই যে আপনারা ফার্স্ট অফ অল আমি কিন্তু দেখাইছি 10119338, এই কোডটি আমি ইউজ করে আমি কিন্তু আমার আইডিটি লগ ইন করছি। আবার দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু কাটা হয়ে গেছে। তো আমি যদি আবার টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন যদি মেথডটা আসে, আমি যদি আবার এই কোডটি ইউজ করি সেক্ষেত্রে এই কোডটি কাটা হয়ে যাবে। এখান থেকে কিন্তু এরকম করে আপনি যে কতগুলো কোড পাবেন সেই কোডগুলো আপনি এখান থেকে ইউজ করবেন। আবার যদি কোড শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানটাতে ওপরে দেখতে পাচ্ছেন গেট নিউ কোড, এখানে যদি আপনি ক্লিক করেন, গেট নিউ কোডে ক্লিক করার পর আবার নতুন কোডগুলো চলে আসবে। এখানটাতে আপনাদের যাদের কিন্তু টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনের কোডগুলো আসে না, তারা এই কোডগুলো আপনারা নোটপ্যাডে গিয়ে নোট করে আপনারা এই কোডগুলো ইউজ করতে পারবেন। আবার অনেকের আছে আপনারা অন্যের ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড কিন্তু সবই জানেন ফ্রেন্ডের, তো সেক্ষেত্রে দেখা যায় যে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনের কোডের কারণে আপনারা তাদের ফেসবুক আইডিগুলো লগ ইন করে দেখতে পারতেছে না তারা ফেসবুক আইডি কী করে। তো আপনারা যে কাজটি করতে পারবেন, আপনারা তাদের মোবাইলটি 1 মিনিটের জন্য হাতে নেবেন। হাতে নেওয়ার পর যে কাজটি করবেন, ফেসবুকে আসার পর আমি যে মেথডগুলো বললাম এইখান থেকে এইখানে রিকভারি কোড অপশনে চলে আসার পর এই কোডগুলোকে আপনারা একটু নোট করে নেবেন। এই কোডগুলো আপনারা একটু নোট করে নেওয়ার পরে আপনারা এইখান থেকে আপনারা যে কোনো কোড, যে কোনো আপনার এখানে যে কোডগুলো দিয়েছে আপনাকে যে কোনো কোড আপনি একটা কোড আপনি ওখানে সাবমিট করে দিলেই আপনার ফেসবুক আইডিটি যে কোনো ফেসবুক আইডি লগ ইন হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আপনার একটা কোড আপনি এখানে সাবমিট করে দেখতে পারেন। টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন মেথডে আসার পর আপনি যে ফেসবুক থেকে যে টিম থেকে যে কোডটি দিবে সেই কোডটি না ইউজ করে আপনি এখান থেকে একটা কোড ইউজ করে আপনি দেখেন 100% কাজ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। এখানে কিন্তু আমার একটা ফেসবুক থেকে যে দেখতে পাচ্ছেন কোড কিন্তু আপনাদের দিয়েছে 537388 কোডটা দিয়েছে, সেই কোডটি আমি ইউজ না করে আমি কিন্তু এইখানটাতে যে কোডটি আমাকে দিয়েছে আমি সেই কোডটি কিন্তু আমি এখানে নোটপ্যাড আছে, আমি নোটপ্যাডে কিন্তু নোট করে রেখেছি। নোট করে রাখার পর আমি কিন্তু তারপর দেখতে পাচ্ছেন এই নোটপ্যাডে নোট করে রাখার পর আমি সেই কোডটি এখানে সাবমিট করে দিয়েছি, তারপরে আমার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে গেছে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনি টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনের যে কোডগুলো ফেসবুক টিম দিয়ে থাকে সেই কোডগুলোর প্রয়োজন হবে না। আপনি কিন্তু এখান থেকে আপনি কোডগুলো এই যে গেট নিউ কোডে ক্লিক করে আপনি অসংখ্য কোড পেয়ে যাবেন, সেইখান থেকে আপনি কোডগুলো কালেক্ট করে আপনি লগ ইন করতে পারবেন। এছাড়া বন্ধুবান্ধবের আইডির পাসওয়ার্ড নাম্বার যদি জানেন সেক্ষেত্রে এখান থেকে আপনি একটু সময়ের জন্য মোবাইলটা হাতে নিয়ে তাদের মোবাইল হাতে নিয়ে আপনি সেই কোডগুলো কালেক্ট করে আপনি চাইলে কিন্তু তাদের ফেসবুক আইডিটিও লগ ইন করতে পারবেন খুব ইজিতে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। এভাবে কিন্তু আপনারা অন্যের ফেসবুক আইডি থেকে এরকমভাবে কিন্তু কোডগুলো কালেক্ট করে আপনারা তাদের ফেসবুক আইডিগুলো লগ ইন করতে পারবেন। এছাড়া আপনাদের যাদের সিম নেই, আপনার ফেসবুকের আইডিটি যেই সিম দিয়ে খুলেছেন সেই সিমটি নেই, আপনারা যে কাজটি করতে পারেন এভাবে কিন্তু আপনারা কোডগুলো কালেক্ট করে আপনারা ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন। এছাড়া অনেকের আছে আপনারা ফেসবুক টিম থেকে আপনারা কিন্তু টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন কোডগুলো দেয় না, তারা কিন্তু এই মেথডটি ব্যবহার করে আপনারা খুব ইজিতে আপনাদের ফেসবুক আইডিগুলো লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আর ভিডিওতে এখনই করে দিন একটা লাইক। আর আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা সেই মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। স্টিল অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।